নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ ভাপা। আর এখন তো চলছেই ইলিশের সিজন, আর এই ইলিশ মাছ কিন্তু সকলেই কম বেশি খেতে পছন্দ করে। তাহলে চলুন আজকে ইলিশ ভাপাটা শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর একই সঙ্গে খুবই সহজে ইলিশ ভাপা বানাতে পারবেন। তার জন্য প্রথমেই আমি নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আর 1.5 চামচ পোস্ত। আমি কিন্তু এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বাটবো না, আমি আলাদা আলাদাভাবে বাটবো। তো আমি পোস্ত আর সর্ষেটা একসাথে বেটে নিচ্ছি। আর কালো সর্ষেটা আমি এখানে বাটিনি, সানরাইজের যে সর্ষে পাউডার পাওয়া যায় আমি সেই সর্ষে পাউডারই 1 চামচ নিয়ে সেটাকে অল্প একটু জল আর 1 চিমটে নুন দিয়ে গুলে রেখেছি। আর দেখুন এদিকে আমি মাছগুলোও নিয়ে নিয়েছি। মাছেতে কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম আমি আগে থেকে 10 মিনিট। তারপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়েতে। তো দেখতেই পাচ্ছেন আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। খুব বেশি হলুদ মাখানোর দরকার নেই এতে। মাছটা সরিয়ে রাখলাম, অন্যদিকে একটা বাটি নিয়ে নিলাম। এতে এবার দিয়ে দেবো সর্ষে আর যে পোস্ত বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা। আমি কিন্তু এখানে পুরোটাই দিতাম, কিন্তু যেহেতু মাছের ঝাল হবে তার জন্য একটু বাঁচিয়ে রাখলাম। তো দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত বাটাটা। আর এই যে আমি সানরাইজে যে সর্ষে পাউডার আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এটাও 1 চামচ গুলে রেখেছিলাম। এরপর পোস্ত আর সর্ষে খুব ভালো করে গুলে নেব। দিচ্ছি অল্প একটু জল, ওই 1/2 চামচ মতো জল, একটু হলুদ গুঁড়ো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একবার। হলুদটা একটু কম হয়েছিল, আমি আরও 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব ভাপার মেন উপকরণ, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো ভাপা বা ইলিশ মাছের ঝাল যে কোনো কিছু ভাবাই যায় না। ইলিশ মাছের কোনো রেসিপি সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না। তো আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম একবার। এরপর মাছগুলো যে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এক একটা করে মাছ নেব। আর এই যে মিশ্রণটা বানালাম এতে ভালো করে মাখিয়ে নেব মিশ্রণটাকে। ভালো করে মাখিয়ে এরপর আমরা যে পাত্রে ভাপাবো মাছটা সেই পাত্রেতে দিয়ে দেব। তো আমি টিফিন বক্সে নিচে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, তাতে কি হবে মাছের দুদিকেই খুব ভালো একটা সর্ষের তেলের ফ্লেভার পাওয়া যাবে। অল্প একটু তেল দিয়ে দিলাম 1 থেকে 2 ফোঁটা। তারপর এই যে মাছটা ম্যারিনেট করছিলাম, মানে মাছটা যে মশলা মাখাচ্ছিলাম সেটা দিয়ে দেব। এক এক করে সব কটা মাছ মশলা মাখিয়ে এতে দিয়ে দেব। আর এটা মাখাতে মাখাতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই ইলিশ ভাপাটা কেমন হয়েছে বানিয়ে জানাবেন কিন্তু কমেন্ট করে। কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো মাছ ম্যারিনেট করে তুলে নেওয়া হয়ে গেছে। টিফিন বক্সের মধ্যে সবগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার ওপর থেকে যে গ্রেভিটা বাকি আছে, মানে যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল। আবারও 1 চামচ মতো সর্ষের তেল দেব। যেহেতু এটা ভাপা তো সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। গরম গরম ভাতেতে এই সর্ষে, কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা লঙ্কার ঝাঁঝ কী যে ভালো লাগে কি বলবো, দারুণ লাগে। তো ওপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা কেটেছিলাম, মানে চিড়ে রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর মুখটা বন্ধ করে দিলাম। এরপর এটাকে ভাপে বসাবো। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ওপরে। তো জলটা একটু বুঝে দিতে হবে যেন টিফিন বক্সের নিচে অল্প অল্প জল লাগে, যেন ডুবে না যায়। তারপর কড়াইটা চাপা দিয়ে দিলাম। আর এই যে একটা ছিদ্র আছে এটাকে একটা খবরের কাগজ বা যে কোনো পেপার দিয়ে আটকে দিলাম এটাকে, যেন ভিতরের যে ভাপটা বেরোতে না পারে। এইভাবে 15 মিনিট আমরা লো থেকে মিডিয়াম ফ্লেমে হতে দেব, তারপরে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে হয়েও গেছে। জল থেকে তুলে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য।
তো এখনও প্রচণ্ড গরম আছে, খোলা যাচ্ছিল না ওটা। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু এসছে দুর্দান্ত। আর মাছগুলো একদম প্রপার সেদ্ধ হয়েছে। 15 মিনিট, 12 থেকে 15 মিনিটে কিন্তু এনাফ, বেশিক্ষণ দেওয়ার একদমই দরকার নেই। তাহলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখুন আমি মাছটাও তুলে নিলাম, গরম গরম ভাত, ইলিশ ভাপা, সঙ্গে কাঁচা লঙ্কা, তার সঙ্গে বাইরে ঝিরঝিরে বৃষ্টি, আর কি চাই বলুন তো। এদিকে আমার ইলিশ ভাপা তো একদম রেডি। এরপর আপনারা ইলিশ ভাপা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো এইভাবে ইলিশ ভাপা বানিয়ে। তো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।